আমরা লাস্ট ক্লাসে ট্রুথ টেবিল করছি। তো ট্রুথ টেবিল করার পরে আজকের যে ক্লাসটা আছে এই ক্লাসে হচ্ছে আমরা একটা প্রমাণ দেখব, যে প্রমাণটা পরীক্ষায় প্রায় চলে আসে এবং প্রমাণটাতে 2 থেকে 3 নাম্বার থাকে। তো প্রমাণটা খুবই সহজ। প্রমাণটা হচ্ছে, কোশ্চেনটাকে বলি, কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে গিয়ে ন্যান্ড গেটের সার্বজনীনতা বা নর গেটের সার্বজনীনতা প্রমাণ, বা যদি আরও ভালো করে বলি তাহলে সেটা হচ্ছে ন্যান্ড এবং নর কেন ইউনিভার্সাল গেট, ওয়াই ন্যান্ড অ্যান্ড নর ইজ ইউনিভার্সাল গেট, অথবা ইউনিভার্সাল গেট কেন এবং ইউনিভার্সাল গেট এর কাজ কি, মানে অ্যাকচুয়ালি ইউনিভার্সাল গেট কেন আমরা ইউজ করতেছি, এইটার প্রমাণটা আজকে আমরা দেখব। তো ইউনিভার্সাল গেট আমরা দেখছি যে ইউনিভার্সাল গেট হচ্ছে হাইব্রিড গেট। হাইব্রিড মানে হচ্ছে এটা বেসিক গেটের মধ্যে মিক্স আপ করে ইউনিভার্সাল তৈরি করা হয়েছে। একবার নটের সাথে অ্যান্ড যোগ করে ন্যান্ড হয়েছে, একবার নটের সাথে অর যোগ করে নর হয়েছে। তো এই যে সার্বজনীনতা প্রমাণও আমরা দেখছি, সার্বজনীনতা এখন ন্যান্ড এবং নর কিভাবে সেটা সার্বজনীন গেট সেটা আমাদের প্রমাণ করতে হবে। ওয়াই ন্যান্ড অ্যান্ড নর ইজ ইউনিভার্সাল, অথবা কেন এরা সার্বজনীন, এইটা প্রমাণটা পরীক্ষায় আসে, প্রায় আসে, ঘন ঘন আসে, বারবার আসে। তো সেই জন্য আমাদেরকে আগে প্রমাণটা দেখতে হবে। তো প্রমাণটা আমরা দেখতে হবে হচ্ছে আমরা ন্যান্ড এবং নরের, আজকের ক্লাসে আমরা দেখব ন্যান্ড নর কিভাবে বেসিক গেটের মাধ্যমে বেসিক গেটকে ইমপ্লিমেন্ট করা যায় ন্যান্ড নরের মাধ্যমে। তো আমি গেট দুটো লিখি। আমার একটা গেট হচ্ছে ন্যান্ড এবং আরেকটা গেট হচ্ছে নর। তো আমি প্রমাণটা কিভাবে করব? প্রমাণ করব হচ্ছে আমি ন্যান্ড গেটের সাহায্যে বাকি যে 6টা গেট, বাকি 6টা, এবং নর গেটের সাহায্যে বাকি 6টা গেটের 6টা গেট, ন্যান্ড গেটের সাহায্যে এবং নর গেটের সাহায্যে বাকি যে 6টা গেট আছে এই 6টা গেটকে আমি বানায় দেখাবো। ন্যান্ড গেটের সাহায্যে আমি 6টা গেট বানাবো, নর গেটের সাহায্যে 6টা গেট বানাবো। কিন্তু প্রথমে আজকে আমরা, এটা 2টা পার্ট আছে, আজকের পার্টে আমরা শিখবো হচ্ছে ন্যান্ড গেটের সাহায্যে কীভাবে 3টা গেট বানানো যায়। 3টা না, হ্যাঁ 3টা গেট বানানো যায়। ন্যান্ড গেটের সাহায্যে কীভাবে বেসিক গেট বানানো যায় এটা দেখবো আজকে। আর তারপরে কালকে দেখবো হচ্ছে ইউনিভার্সাল আর এক্সর কীভাবে বানানো যায়। তো আজকে 3টা দেখবো, নেক্সট ক্লাসে 3টা দেখবো। এইভাবে হচ্ছে আমরা 6টা গেট কমপ্লিট করবো। ন্যান্ডের সাহায্যে 6টা, নরের সাহায্যে 6টা, তার মধ্যে আজকে করবো 3টা। ন্যান্ডের সাহায্যে 3টা, নরের সাহায্যে 3টা। তো সার্বজনীন কেন বলা হয়, ইউনিভার্সাল কেন বলা হয় ন্যান্ড এবং নরকে? কারণ ন্যান্ড এবং নর এই দুইটা গেট ইউজ করে, অনলি এই 2টা গেট ইউজ করে বাকি যে 6টা গেট আছে, বাকি 6টা গেটকেই ইমপ্লিমেন্ট করা যায় বা তৈরি করা যায় বা ওইভাবে ইউজ করা যায়। তো এই জন্য এদেরকে ইউনিভার্সাল বলা হয়, এরা সব জায়গায় সব ধরনের কাজ করতে পারে। আবার বলতেছি, ন্যান্ড গেট এবং নর গেটকে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়। যাদের এটা পরীক্ষা কোশ্চেনে আসে সংজ্ঞা হিসেবে, যে ন্যান্ড এবং নরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয় প্রমাণ করো বা ব্যাখ্যা করো, তখন তোমাদেরকে আগে ন্যান্ড এবং নর ইউনিভার্সাল কেন তার ব্যাখ্যা দিতে হবে। তো যখন কোশ্চেন আসবে ন্যান্ড এবং নরের সার্বজনীন, এটা কোশ্চেন সার্বজনীনতা প্রমাণ করো বা ইউনিভার্সালিটি প্রমাণ করো, তাহলে আমরা কি বলবো যে ন্যান্ড এবং নর 2টা গেটই সার্বজনীন গেট, কারণ এই 2টা গেটের সাহায্যে বাকি যে 6টা গেট আছে, মানে ন্যান্ডের সাহায্যে বাকি 6টা, নরের সাহায্যে বাকি 6টা গেটকেই, এবং তার মধ্যে কিন্তু ন্যান্ড নর দিয়ে যদি তুমি করো তাহলে কি কি আছে, অ্যান্ড অর নট, ন্যান্ড ন্যান্ড দিয়ে যদি করো তাহলে অ্যান্ড অর নট, নর, এক্স অর এক্স নর। আর নট দিয়ে যদি করো তাহলে কি, অ্যান্ড অর নট, ন্যান্ড, এক্স অর এক্স নর, এই 6টা গেট। তো এই 6টা গেট প্রমাণ করা যাচ্ছে এটা দিয়ে। তো এই জন্য হচ্ছে এটাকে সার্বজনীন গেট বলা হয়। তো আমরা প্রমাণ শুরু করি। তো প্রথম যে প্রমাণটা আমরা করব সেটা হচ্ছে বেসিক গেটগুলো প্রমাণ করব। তো ফার্স্টে আমরা করব হচ্ছে ন্যান্ড গেটের প্রমাণ দেখব। প্রথমে আজকে দেখব ন্যান্ড গেটের প্রমাণ। ন্যান্ড গেট থেকে আমরা বেসিক গেট প্রমাণ করব। তাহলে ন্যান্ড গেট থেকে যখন প্রমাণ করবে এটা একটু লিখে নাও। ন্যান্ড গেট থেকে প্রমাণ করার সময় দেখো ন্যান্ডের প্রথমে আছে হচ্ছে নট, তাহলে নট প্রমাণ করব। দেন আমরা প্রমাণ করব হচ্ছে এন নট বাদ দিলে থাকে অ্যান্ড প্রমাণ করব। দেন অ্যান্ড যেটা কোনটা নাই এখানে সেটা প্রমাণ করব এখন, অর নাই, তার মানে অর। তাহলে দেখো এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, না হলে কিন্তু তুমি আউলায় বাউলায় যাবা। এই জন্য কী করবা, ন্যান্ড যখন করবা তখন আগে করবা ন্যান্ডের ভেঙে যেটা আসে প্রথমে নট, এই এনটা আসে নট,
দেন যেটা পরে আসে অ্যান্ড, সেটা অ্যান্ড প্রমাণ করবা। তাহলে নট আর অ্যান্ড প্রমাণ করা হয়ে গেল, আর যখন যেটা নাই সেটাকে সবার লাস্টে প্রমাণ করবা। তাহলে নরের ক্ষেত্রে কি হবে, নর থেকে যখন তুমি বেসিক গেট প্রমাণ করতে যাবা তখন ফার্স্টে করবা নরের নটটাকে আগে করবা, নট, দেন করবা হচ্ছে অর, দেন করবা যেটা নাই এখানে অ্যান্ড। হ্যাঁ, তো এটাকে বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো, আবার বলবো, আবার বুঝাই দিব। তো আমরা ফার্স্ট সেটটা করি, 9 থেকে নট অ্যান্ড অর, এটা পরীক্ষায় আসে যেহেতু বারবার আসে। তো একটা কথা বলে রাখি, যা যা করাচ্ছি মোটামুটি তোমরা একটা নোট রেখো যে আমরা কি কি করতেছি কি কি করতেছি না, যদিও পরে আবার দেখাবো আমি জিজ্ঞেস করি, কিন্তু তোমার আইডিয়ার জন্য যে আমি এটা করছি বা এটা করি না এটার জন্য একটু নোট রাখবা, কারণ যখন অনেকগুলো পড়া হয়ে যাবে, চ্যাপ্টার অনেকগুলো হয়ে যাবে, তখন তোমাদের খেয়াল থাকবে না। তো আমরা প্রথমে ন্যান্ডের থেকে নট প্রমাণ করব, ইমপ্লিমেন্টিং নট ইউজিং ন্যান্ড থেকে নট। তাহলে দেখো, নট যে গেট, নট গেট দেখতে হচ্ছে এরকম। এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যারা বুঝবা না তারা আমাকে জিজ্ঞেস করবা অবশ্যই, না বুঝে হ্যাঁ হ্যাঁ করবা না। তাহলে নট গেট দেখতে হচ্ছে এরকম, ওর একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে। তাহলে আমরা যখন ন্যান্ডের সাহায্যে নট বানাবো, মানে ন্যান্ডই থাকবে গেট কিন্তু কাজ করবে নটের মতো, তখন আমাকে কি করতে হবে, অবশ্যই এই রকম যেন কাজ হয়, এ ঢুকে এবার বের হয়, গেট না থাকতে পারে এরকম, কিন্তু কাজটা যেন এরকম করে। তাহলে এখন দেখো, তো আর একটা কথা হচ্ছে, যখন আমাদের প্রমাণ করতে হবে তখন নট অ্যান্ড অরকে অবশ্যই ন্যান্ড গেটের মাধ্যমে করতে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না এখানে। তাহলে আমি এখানে ন্যান্ড গেটটা আঁকি, এই হচ্ছে আমার ন্যান্ড গেট। হ্যাঁ, এখন ন্যান্ড গেটের একটা সমস্যা আছে, নট গেটের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে, ন্যান্ড বলে আমি দুইটার নিচে ইনপুট নিব না, আমি দুইটার কম ইনপুট নিব না। নট বলতেছে আমি একটার বেশি নিব না। দেখো এদের মধ্যে একটা কন্ট্রাডিকশন হচ্ছে। ন্যান্ড বলে আমি দুইটার কম নিব না, নট বলে আমি একটার বেশি নিব না। তো ঝামেলা, তাহলে এটা দ্বারা এটা প্রমাণ করে একটা ঝামেলা। তো তখন আমাদের যে ইঞ্জিনিয়াররা আছে, সায়েন্টিস্টরা আছে, তারা কি চিন্তা করলো, তারা চিন্তা করলো যে তাহলে ন্যান্ড গেটের একটা ইনপুট আমি দিলাম এ, ইনপুট দেখা যাচ্ছে না, এখানে লিখি। তো তারা বললো যে ন্যান্ড গেটের একটা এই যে ন্যান্ড গেট আঁকলাম, ন্যান্ড গেট আঁকার পরে ন্যান্ড গেটের একটা ইনপুট সে দিছে, দিয়ে বসে আছে, কারণ ন্যান্ড গেট এখন তখন ভেটো দিছে, নট গেট ভেটো দিছে যে আমি এ ইনপুট নিব, এছাড়া কোনো কিছু ইনপুট নিব না। কিন্তু ন্যান্ড গেটে তো আবার দুইটার কম ইনপুট নিতে পারে না, ওরও তো তাহলে এটা এটা দ্বারা যেহেতু বাস্তবায়ন করব আমি, তাহলে ও কি করছে, ও হচ্ছে এই যে আমার এই যে ইনপুটটা আছে, প্রথম ইনপুট এ, ও এ থেকে আরেকটা লাইন টেনে এইভাবে দিয়ে দিছে। দেখো, তাহলে আমি যদি একটু বড় করে রাখি তোমার দেখতে সুবিধা হবে। এখান থেকে এ ঢুকাইছিল এবং এইখান থেকে একটা লাইন বের করছে, আবার এই লাইনটা বের করে এখানে ইনপুট দিয়ে দিছে। ঠিক আছে, তো মাছের তেলে মাছ ভেজে ফেলছে। সেটা হচ্ছে, ও বলছে আমি একটার বেশি ইনপুট নিব না, ঠিক আছে তোমার একটা ইনপুটে দিব, কিন্তু ও বলছে আবার আমি দুইটার কম নিব না, ঠিক আছে তোমারে দুইটাই দিব, একই লাইন তোমারে দুইবার দিব, তাহলে তো হয়ে গেল। তাহলে ও যেহেতু বলছে আমি দুইটার কম নিব না, ওরে দুইটা দিছে। ও যেহেতু বলছে আমি একটা ইনপুটের বেশি নিব না, একটা ইনপুটই দিয়ে দিছে ওকে, যেহেতু নট গেট বানাচ্ছি। তাহলে দেখো, এইখান থেকেও আমার এ প্রবেশ করতেছে, আমি ছোট করে একটু লিখি, এখান থেকেও এ প্রবেশ করতেছে, এখান থেকেও এ প্রবেশ করতেছে, তাহলে দুইটা এ যখন ঢুকছে এর মধ্যে, তাহলে এটাতে গেটটা তো ন্যান্ড মানে ন অ্যান্ড আগে আছে, তাহলে কি হবে, দুইটার মধ্যে গুণ হবে আগে, তাহলে দুইটার মধ্যে গুণ হয়েছে, এ ডট এ, ঠিক আছে, গুণ হয়েছে। গুণ হওয়ার পরে দেখো এখানে যে নট ছিল, নটের কারণে হয়ে গেছে কি, বার হয়ে গেছে। তাহলে তোমরা বলতে চাচ্ছ যে এখানে তো হইলো না, আমার আসার কথা ছিল এবার আউটপুটে এ ঢুকছে, ঠিক আছে, কিন্তু আসার কথা ছিল এবার, কিন্তু আসতে হচ্ছে ডাবল এ, ইন্টু এ হোল বার। এখন আমি একটা সূত্র লিখে দিব তোমাদের, তোমরা সাইড নোটে একটা সূত্র লিখে নিবা। সেটা হচ্ছে, এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র, সরি বুলিয়ান সূত্র, বুলিয়ান এটা বলা হয় হচ্ছে বুলিয়ান থিওরেম বলা হয় এগুলাকে, বুলিয়ান থিওরেম বলে। তো সূত্রটা হচ্ছে এরকম যে এর সাথে যদি এ গুণ হয়, তাহলে চারটা সূত্র লিখে দিচ্ছি, একটু লিখে নাও।
পাশে সাইড নোট দিয়ে 4টা সূত্র লিখে নাও তোমরা। এ এর সাথে যদি এ গুণ হয় তাহলে হয় হচ্ছে এ। এ এর সাথে যদি এ প্লাস হয় তাহলে হয় হচ্ছে কি হয় জানি, আচ্ছা এইটি সূত্রটা পর লেখো, এইটাই আপাতত লিখে রাখো, তারপর বাকিগুলো লিখে দিব। তাহলে এ এর সাথে যদি এ গুণ হয় তাহলে এ হয়, মানে এখান থেকে তুমি 1000টা এ নিয়ে আসো, তাহলে আউটপুটে তুমি এই পাবা। ঠিক আছে, আউটপুটে এই আসবে। এই সূত্রগুলো বইতে আছে, আমি সূত্রগুলো একসময় লিখে দিব। তাহলে জাস্ট এই সূত্র মাথায় রাখো যে যতগুলো তুমি একই রকম জিনিস যদি অনেকগুলো গুণ করো তাহলে আউটপুটে এ আসে। আমি সূত্রটি দেখাই তোমাদেরকে, বইতেই আছে। এই যে সূত্র, এই দেখো, এ এর সাথে যদি এ যোগ করা হয় তাহলে এ হয়, এর সাথে এ গুণ করা হইলেও এই হয়। ঠিক আছে, এই যে সূত্র এটা, এ এর সাথে এ যোগ করলে এ, এর সাথে এ গুণ করলে হচ্ছে এ। এই যে বুলিয়ান বেসিক থিওরেম, বুলিয়ানের থিওরেম, এগুলা বুলিয়ান দিচ্ছে, এগুলো জর্জ বুলি। আর একটা দেখো, এ প্লাস এ বার ইকোয়ালস টু 1, এ ডট এ বার ইকোয়ালস টু 0। তাহলে এর সাথে যখন এ বার হবে তখন হবে হচ্ছে 0, আর এর সাথে এ বার প্লাস হলে হবে 1। তাহলে আমি সূত্রটা লিখে নাও সাইডে। তো দেখো, আমার যেহেতু সূত্র বলা আছে যে এর সাথে এ গুণ করলে এই হয়, তাহলে আমি এটা সমান সমান লিখতে পারি এ বার, কারণ এ ইন্টু এ সমান সমান এ, আর ওই যে উপরে বারটা বসে গেল এখানে। তাহলে আমি এখানে কি পাচ্ছি, আমি এখানে এ ইনপুট দিয়ে আমি এ বারে আউটপুট পাচ্ছি। তার মানে এখানেও কি আমি এ ইনপুট দিয়ে এ বার আউটপুট পাইছি। তার মানে আমার ন্যান্ড গেটের সাহায্যে অবশ্যই নট গেট প্রমাণ করা সম্ভব। তোমরা কি ঘুমায় গেছো? যদি ঘুমায় যে না থাকো তাহলে আমাকে বলো, তোমরা কি বুঝছো? স্যার আমি বুঝি নাই। কোথায় বুঝো নাই? কিছুই বুঝি নাই। হুম? ভাইয়া এই যে ন্যান্ড গেটে যে বাম পাশকে 3টা এ লিখতে হবে? না না, এই লেখা লাগবে না, এগুলো এমনি বোঝানোর জন্য। আচ্ছা ভাইয়া। আচ্ছা আমি আবার দেখাই একটু, ভালো মতো খেয়াল করো। এখানে বলতেছে যে আমার ন্যান্ডের সাহায্যে নট ইউজ করতে, নট বানাইতে হবে, মানে ন্যান্ডের মতো ইনপুট দিব, ন্যান্ডের মধ্যে আমি নটের মতো ইনপুট দিব, নটের মতো আউটপুট পাবো। গেট ন্যান্ড হবে কিন্তু কাজ করবে নটের মতো। এটা প্রমাণ, ইউনিভার্সালিটি প্রমাণ করা মানে এটাই বোঝায় যে গেট যাই হোক না কেন, গেট ন্যান্ড থাকতে পারে, নট থাকতে পারে, কিন্তু আমি ইনপুট দিব হচ্ছে নটের মতো, বের হবে হচ্ছে নটের মতো, আউটপুট আসবে নটের মতো। তাহলে আমার ইউজ করতে হবে হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট ইউজ করতে হবে। এখন ন্যান্ড গেট যখন আমি ইউজ করব, আমি সূত্রটা হচ্ছে, ওই একটা সূত্র আছে আমাদের, এ ইন্টু এ ইকোয়ালস টু এ, এটা মনে রাখতে হবে। তো এখন আমার যেহেতু নট গেটের মধ্যে একটা ইনপুট ঢুকে, ও একটা ইনপুটের বেশি নেয় না, তাই আমি এখানে একটা ইনপুটই দিব, ফার্স্টে একটা ইনপুট দিব। এখন একটা ইনপুট যখন দিব তখন নট, ন্যান্ড গেট তো আর একটা ইনপুট নেয় না, সে দুইটা ইনপুট নেয়। তাহলে কি করতে হবে, তোমাকে একটু চোরাই লাইন ব্যবহার করতে হবে, তোমাকে একই লাইন আবার ঢুকাই দিতে হবে। তাহলে এখান থেকেও কিন্তু এ গেল, এখান থেকেও, এখান থেকেও এ গেছে, এখান থেকেও এ গেছে। তাহলে যখন এরকম দুইটা লাইন দিয়ে একই জিনিস যায় তাহলে কি হয়, অ্যান্ডের জন্য কি হয়, অ্যান্ড এবং নট, তাহলে আগে গুণ হয় পরে বার হয়। তাহলে দুইটা জিনিস যদি একই গেছে তাহলে হচ্ছে আমার দুইটা ইনপুট পাইছি আমি এ এ, তাহলে আমার দুইটা ইনপুট এ এ দেখবো আমি। তো আমার যদি এখান থেকে বি যেত তাহলে তো আমি বি লিখতাম, কিন্তু আমার তো বি যায় নাই, গেছে হচ্ছে এ। তাহলে এই জন্য আমি এ এ লিখবো। আর এ এ লেখার পরে, এ এ লেখার পরে যেহেতু আমার নট হয়েছে, মানে গুণের পরে বার হয়েছে, তার মানে গুণ করার পরে হচ্ছে হোল বার হবে। ঠিক আছে, এই, তাহলে আমার এখানে যেহেতু সূত্র হচ্ছে এ ইন্টু এ সমান সমান হচ্ছে এ, তার মানে আমি লিখবো হচ্ছে এ, আর হোল বারটা এই এখন এবারে চলে আসবে। তাহলে দেখো আমার ইনপুট ঢুকছে এ,
আর আউটপুটে পাইছি আমি এ বার। এখানেও ইনপুট ঢুকছে এ, এখানে আউটপুটে পাইছি এ বার। তোমাদের এই যে এটা আমি করে দিচ্ছি ন্যান্ডের সাহায্যে, নট অ্যান্ড অর, তোমাদের কিন্তু নরের সাহায্যে বাকিগুলো করতে হবে। একই জিনিস, জাস্ট সিম্বলটা চেঞ্জ হবে। ঠিক আছে? তো এখনও যদি না বুঝো তাহলে বলো, কারণ তোমাদের পরেরটা তোমাদের নিজেরই করতে হবে, আমি করে দিব না। আমি একটা করে বাকিটা তোমাদের করতে দিব। তাহলে আমি ন্যান্ডের সাহায্যে এখন হচ্ছে আমি নট গেট প্রমাণ করে ফেললাম। ন্যান্ডের সাহায্যে নট গেট কীভাবে প্রমাণ করছি? নটের ইনপুট যা ছিল, আউটপুট যা পাইছি, ন্যান্ডেও আমি সেম একই ইনপুট দিয়ে একই আউটপুট পাইছি। তার মানে এটা এখন নট গেটের মতো আচরণ করতেছে। এটা ন্যান্ড গেট নাই, এটা যদিও ন্যান্ড গেট কিন্তু এটা আচরণ করতেছে হচ্ছে নট গেটের মতো, কারণ সে এই ইনপুট নিয়ে এবার বের হচ্ছে। তাহলে তোমাকে যদি বলে যে ন্যান্ড গেটের সাহায্যে নট গেট লিখে দেওয়া হতো, তাহলে কি করবা? তাহলে এই যেরকম করে ন্যান্ড গেট নিবা, ন্যান্ড গেট নিয়ে এখানে ওর একটা ইনপুট এ দিবা এবং ওই একই ইনপুটকে আবার চালান দিয়ে দিবা, দিয়ে তুমি আউটপুটে যা পাবা সেটাই হচ্ছে কি আমার নট গেটের মতো আচরণ করতেছে। তো আবার বলি, যখন তোমাকে পরীক্ষা বলবে ন্যান্ডের সাহায্যে নট বাস্তবায়ন করো, তখন এই ছবি রাখতে হবে, ন্যান্ড গেটের সাহায্যে নট গেট। এটা কাজ করতেছে নটের মতো, কিন্তু যদিও ন্যান্ড গেট, কিন্তু ওর আউটপুটটা পাচ্ছি আমি নটের মতো। তো পরীক্ষা আসলে এটা রাখতে হবে। আমি এটা ভেঙে ভেঙে লিখে বুঝাইছি দেখি এরকম বড় হয়েছে। তুমি যদি এরকম এ ডট এ না লিখতে চাও তাও না লিখতে পারো, কিন্তু এটা লিখতে হবে এবার। ঠিক আছে? তো এই গেলে হচ্ছে ন্যান্ডের থেকে নট। এবার আমরা ন্যান্ডের থেকে কি দেখবো? ন্যান্ডের থেকে দেখবো হচ্ছে নট করছি, এখন অ্যান্ড দেখবো। ন্যান্ডের থেকে অ্যান্ড প্রমাণ করা দেখবো। অ্যান্ড, তাহলে আমার অ্যান্ড গেট কেমন দেখতে? অ্যান্ড গেট দেখতে হচ্ছে এরকম। এটা কিন্তু আমি আঁকা লাগবে না, এই যে পাশে যে নট গেট অ্যান্ড গেট রাখতেছে এগুলো আঁকা লাগবে না, এগুলো জাস্ট আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। তাহলে অ্যান্ড গেটে হচ্ছে এ আর বি ইনপুট নিয়ে এ আর বি হচ্ছে আমি আউটপুটে পাই। তাহলে এখন আমি ন্যান্ডের সাহায্যে অ্যান্ড বানাবো। তাহলে আমি যেহেতু ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না, তো এই জন্য ন্যান্ড গেট ইউজ করি। সরি, ন্যান্ড গেট তো এটা না, এই যে ন্যান্ড গেট, ন্যান্ড গেট। এখন যেহেতু আমার ইনপুট এখানে এ বি, তার মানে এখানে ইনপুট এ বি দিতে হবে, এ বি ইনপুট। তো আমি আউটপুট বের করি, দেখো আউটপুটে কি বের হয়। এই যে গুণ, অ্যান্ডের তো গুণ হয়, তাহলে এ আর বি যে এখানে ঢুকলো, ঢুকে তারা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে এখন এই যে দেখো নট আছে, নটের কারণে তাদের মাথার উপর একটা হোল বার বসবে। এটা হচ্ছে আমি কি করলাম দেখো, ন্যান্ডের সাহায্যে অ্যান্ড করতে যাচ্ছিলাম, কিন্তু হয়ে গেছে হচ্ছে ন্যান্ডের সাহায্যে ন্যান্ড হয়ে গেছে। এই যে এরকম হয় নাই, হয়েছে হচ্ছে উপরে একটা বার চলে আসছে। এখন এই বার তো রাখা যাবে না, বার না রাখতে হলে কী করতে হবে? এটাকে যতবার তোমার ন্যান্ডের সাহায্যে যতবার পর্যন্ত অ্যান্ড না হচ্ছে ততবার ন্যান্ড গেট দিয়ে করতে হবে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। তাহলে আমি এখন কি করতেছি, এই যে আমি আউটপুটটা পেলাম, এই আউটপুটটাকে আমি আবার একটা ন্যান্ড গেটে চালান দিয়ে দিব, এই আবার একটা ন্যান্ড গেটে চালান দিয়ে দিই। এই যে ইনপুট আউটপুটটা বেরিয়েছে ওটাকে আবার একটা ন্যান্ড গেটের ইনপুট দিয়ে দিলাম। এখন এই যে আবার আগের মতো অবস্থা হয়ে গেছে যে একটা ইনপুট তো আর ন্যান্ড গেট নিতে পারে না, ওর দুইটা ইনপুট লাগে। তাহলে কি করব? এই অন্ত এখানে কি করবো বলো তো? একটা ইনপুট যত নিতে পারতেছে না, আরেকটা কানেকশন আনবো। কোত্থেকে? এ ডট বি পাস থেকে। এই লাইন থেকে আনবো না, নাকি অন্য কোথাও থেকে আনবো? হ্যাঁ ভাই, ওখান থেকে। এখান থেকে আনবো। তাহলে ওইখান থেকে। হ্যাঁ, তাহলে এখান থেকে আরেকটা কানেকশন নিলাম, নিয়ে আমি ওর দ্বিতীয় ইনপুটে দিয়ে দিলাম। তাহলে বলো তো কি আউটপুট কি আসবে? আমি এই আউটপুটে কি পাবো দেখো? এই লাইন, হ্যাঁ এই লাইন থেকে আমি ঢুকছে, এই লাইন থেকে আমি কি পাইছি? এ ডট বি বার, এখান থেকে একটা এ ডট বি বার ঢুকছে, আবার এই লাইন থেকেও কিন্তু একটা এ ডট বি বার ঢুকছে, তাহলে আরেকটা এ ডট বি বার। এই ঠিক আছে। এখন এই অ্যান্ডের কারণে, এটা ব্র্যাকেট দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই অ্যান্ডের কারণে এদের মাঝখানে হয়েছে হচ্ছে গুণ চিহ্ন, এই অ্যান্ডের কারণে। আর এই নটের কারণে এদের মাথার উপর বসছে একটা হোল বার। তাহলে দেখো একটু আগে আমরা একটা সূত্র করছি, সেটা হচ্ছে এ ডট এ সমান সমান এ, এই সূত্রটা করছি। আচ্ছা, এটা নিচে লিখি, এইটা আসছে আমার আউটপুট। এখন এইটা তো আর ওই রকম দেখতে না, তাহলে এটাকে একটু কাস্টমাইজ করতে হবে। তাহলে আমরা জানি এ ডট এ সমান সমান হচ্ছে এ, তাহলে এ ডট এ সমান সমান যদি এ হয়, তাহলে এ ডট বি বার ইন্টু এ ডট বি বার সমান সমান কেন এ ডট বি বার হবে না? তাহলে এ ডট এ, এটাকে যদি আমি এ ধরি, এটা এ এটাও এ, তাহলে এ ডট এ সমান সমান এ হচ্ছে না? ব্যাপারটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। এই ঝিলম বুঝছো?
ঝিলম? না ভাইয়া বুঝি নাই। বুঝো নাই? তা বলো না কেন বুঝি নাই? মাঝখানে হ্যাং হয়ে গেছিল, যার কারণে বলতে পারতেছিলাম না। আচ্ছা, তো দেখো এখানে কি হয়েছে, এইটুক কি বুঝছো? এই যে এখানে যেটা আসছে এটা, না, আমি এটার বি বারের পর থেকে বুঝতে পারতেছিলাম না। এখান থেকে এরপর থেকে বুঝতেছো না? আচ্ছা, হ্যাঁ, তাসনিম বুঝছো? মোটামুটি। মোটামুটি। মিম তো বুঝো নাই না? স্যার আমি বুঝি নাই কিছু। এই উপরেরটাও বুঝো নাই? হ্যাঁ বুঝছি অল্প একটু, মানে পুরোটা বুঝি। আচ্ছা, আর একটু প্র্যাকটিস করলে আরও বুঝবা। নতুন নতুন তো এরকম হবেই। তো আমার এখন কি করতে হবে, ন্যান গেটের সাহায্যে আমার ন্যান গেটের সাহায্যে ওই অ্যান্ড গেটটাকে বানাতে হবে। এখন আমার কীভাবে অ্যান্ড গেট বানাবো ন্যান গেটের সাহায্যে? গেট আমি ইউজ করব ন্যান্ড, কিন্তু ইনপুট এবং আউটপুট হবে হচ্ছে অ্যান্ডের মতো। ভালো মতো খেয়াল করো, আমি ন্যান্ড গেটের সাহায্যে যখন নট গেট বানাইছি তখন আমার গেট হয়েছে কিন্তু ন্যান্ড, কিন্তু আউটপুট হয়েছে হচ্ছে নট গেটের মতো। ইনপুট আউটপুট নট গেটের মতো। এখানেও তাহলে কী হবে, ন্যান্ড থেকে অ্যান্ড যখন বানাবো তখন আমার গেট হবে হচ্ছে ন্যান্ড, কিন্তু ইনপুট এবং আউটপুট হবে হচ্ছে অ্যান্ড গেটের মতো। তাহলে সূত্রটা মাথায় রাখবে এ ডটের সমান সমান এ। তাহলে যদি এখানে লিখি আমি যে হচ্ছে তোমার ঝিলম, ঝিলম ডট হচ্ছে ঝিলম, ঝিলম ডট ঝিলম সমান সমান কী হবে, ঝিলম ইন্টু ঝিলম। তাহলে সূত্র অনুসারে যদি এ ডটে সমান সমান এ হয়, ঠিক আছে, তাহলে ঝিলম ডট ঝিলম সমান সমান হবে হচ্ছে ঝিলম। ঠিক আছে, তাহলে এরকম যদি সূত্র এরকম হয়, কচু ডট হচ্ছে কচু সমান সমান কী হবে, কচুই হবে। অনেকগুলা কচু আছে, তার মধ্যে তো সবগুলো তো আলাদা আলাদা নাম নেই কচুর, তো ওগুলো সব মিলে একটা কচুই হবে। ঠিক আছে, তো একটা মার্কার, এখানে যদি 5টা মার্কার থাকে এরকম একই রকম দেখতে, 5টা মার্কারকে তুমি একসাথে তো মার্কারই বলবা, 5টা মার্কারকে তুমি আর জাহাজ বলবা না বা পাওয়ার ব্যাংক বলবা না, ঠিক আছে, ডাস্টার বলবা না। তাহলে সূত্র হচ্ছে এ ডটে সমান সমান হচ্ছে এ। তার মানে যাই থাকুক না কেন ওইটার গুণ করলে একই হয়, আউটপুট একটাই আসে। যেমন আমরা দেখছিলাম 1.1 সমান সমান 1 দেখছিলাম আমরা ওই যে অ্যান্ড গেটের প্রমাণের ক্ষেত্রে, ওইটাই হচ্ছে এই সূত্রটা। গেলে এখানে আমাদের যেহেতু আমার ন্যান গেট যে সাহায্যে অ্যান্ড গেট বানাতে হবে, তার মানে ন্যান গেট কী হবে, ন্যান গেটটা আমার রাখতে হবে কিন্তু আচরণ যেন করেও অ্যান্ড গেটের মতো। তাহলে আমি ন্যান গেট আঁকলাম, এই যে ন্যান গেট আঁকলাম। এখন এটার ইনপুট হচ্ছে এ বি, তাহলে আউটপুট কী পাবো, আমাকে ইয়ে বলো, মিম বলো, এখানে আউটপুট কী হবে? মিম আমাকে বলো এটা আউটপুট কী হবে? স্যার এ ডট বি উপরে একটা এ ডট বি কেন হবে হলো, না? এ ডট বি কেন হলো? ওই যে দুইটা ইনপুট হয়েছে যে এজন্য না? হ্যাঁ, দুইটা ইনপুট হয়েছে তো এ বি, এ বি ইনপুট হয়েছে, আর ডট কেন হয়েছে, ডট কেন দিব আমি? হুম, এই সিম্বলের কোন সিম্বলের কারণে ডট হয়, এটার কারণে নয় গোলার কারণে? এন্ড এর জন্য না? এই যে অ্যান্ড, এটা হ্যাঁ কনফিডেন্স রাখতে হবে এটার জন্য তো, ঠিক আছে, এটার জন্য অ্যান্ড গোল্লা হয়েছে। আচ্ছা, আর এই নটের জন্য কি হবে? উপরে একটা বার হবে না? হোল বার হবে। ভেরি গুড, এই তো, এটুকু বুঝলেই হয়েছে। এখন তাহলে আমাকে বলো, তাহলে এইটা তো আমার বাস্তবায়ন হলো না অ্যান্ডের মতো, তাই না? অ্যান্ডের মতো যেহেতু হয় নাই দেখতে, ওর উপরে বার চলে আসছে, তাহলে ওকে আমি আবার যদি একটা ন্যান্ড গেটের মধ্যে দিয়ে ট্রাই করব যে দেখি ওকে ওর মতো বানানো যায় কিনা, তাহলে আমি আরেকটা ন্যান্ড গেটের মধ্যে এই এ ডট বি হোল বারের ইনপুটটা দিয়ে দিচ্ছি, কারণ আমি ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। সো আমার এখানে তোমার কোনো ইয়ে নাই, ওয়ে নাই। তো এখানে আমি কি করতেছি, আচ্ছা এখানে আরেকটা ওয়ে ছিল, আমি একটা ওয়েটা দেখাই একটু মাঝখানে তোমাদের, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো এখানে নট আছে, আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে বাংলা ছায়াছবি, যারা দেখো এখানে বাংলা মুভি দেখো না, কে কে আছে আমার কেউ যে ছোটোবেলা থেকে বাংলা মুভি দেখি নাই, নায়ক ওই যে আলমগীর, ববিতা, তারপরে জসিম, এদের মুভি দেখো না এমন কেউ মনে হয় আমার নাই। তো জসিমের বা মনে করো যে আগেরকার যুগে যে ইলিয়াস কাঞ্চনের মুভি ছিল, তো মুভিটা হচ্ছে এরকম যে মনে করো যে
ওই মুভিটার উপরে একটা সূত্র আছে, সরি এই কাহিনীর উপরে। মনে করো কোনো একটা গ্রামে ইয়ে আছে, একটা ছেলে একটা মেয়ে। হুম। তো ছেলেটা হয়তো বা গরিব, বাংলা ছবির কাহিনী যেটা হয়, ছেলেটা হচ্ছে গরিব। তো এই একটা ছেলেটা হচ্ছে গরিব, আর মেয়েটা হচ্ছে মনে করো রাজার রাজার মেয়ে। হ্যাঁ, ডুপ্লেক্স বাড়িতে থাকে। হ্যাঁ, এই তো মেয়েটা হচ্ছে এটা। তো ছেলেটা মনে করো মেয়েটাকে পছন্দ করে। হ্যাঁ, মেয়ের বাবা হচ্ছে জমিদার, কিন্তু ছেলে হচ্ছে জেলে মাছ ধরে বেড়ায়। এখন ছেলেটা যদি মেয়েটাকে পছন্দ করে, তাহলে কি হয়? এই তার মানে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে। এখন মেয়েটাকে যখন বিয়ে করতে চায়, তখন তার বাবা জেনে যায়। তার বাবা জেনে কি করে? ছেলেটাকে মারার চেষ্টা করে। তো ছেলেটা ছেলেটা যখন মনে করো যে কোনো একটা কাজে যাচ্ছিল, এই জমিদার বাবা তার এই লাঠিয়াল বাহিনী আছে, বন্দুক বাহিনী, তো ডাকাত টাকাত মানে পালে, সন্ত্রাসী পালে, ওই সন্ত্রাসীদের দিকে ছেলেটাকে মারে। তো তখন কি হয় বাংলা ছবির মধ্যে? তখন হচ্ছে গিয়ে ছেলেটা তার মায়ের খেয়ে তার মানে পাহাড় থেকে পড়ে যায় হয়তো, বা আঘাত পায় মাথায় আঘাত পেয়ে তার সেন্স হারায় ফেলে। তো দেখো এইটা যদি, এই ছেলেটা যদি আমি এ বিবেচনা করি, ছেলেটা হচ্ছে এ, তখন যখন তাকে মারা হলো লাঠি দিয়ে, তখন মাথায় মারা হলো, তখন তার স্মৃতিশক্তি লোপ পেল। তার মানে তার এর ভ্যালু যদি 1 থাকতো, তাহলে এ বার তার মানে তার ভ্যালু হয়ে গেছে হচ্ছে 0। ঠিক আছে, তার স্মৃতিশক্তি সব হারায় গেছে, সে তখন অন্য এলাকায় যে ঘুরে বেড়ায়। ওকে, আবার বলি, তো যখন তার স্মৃতি ছিল তখন সে 1 ছিল, তার ভ্যালু ছিল 1, কিন্তু যখন সে মায়ের খেলো, মায়ের খাওয়ার পরে এই যে মায়ের লাঠি দিয়ে মায়ের খেয়েছে, তার এখন ভ্যালু হচ্ছে 0। তার কোনো স্মৃতিশক্তি নাই, সে মেয়েরে ভুলে গেছে, তার এলাকা ভুলে গেছে, সব বাপ মার নাম ভুলে গেছে। হাসপাতাল থেকে উঠে বলে আমি কোথায়, হ্যাঁ আমি এখানে কেন। এই এখন এটা হচ্ছে মুভির প্রথম দিকে হয়। মুভির শেষের দিকে কি হয়? এই সিনেমার শেষের দিকে ওই নায়ক আবার মার খায়, বা আবার পাহাড় থেকে পড়ে যায়, গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে, জায়গাগুলো বিল্ডিংয়ের সাথে বাড়ি খায়। বাড়িটা রেখে সে যখন আবার বাড়ি খায়, আবার কোনো আঘাত পায়, তখন তার কি হয়? স্মৃতিশক্তি ফেরত আসে, তখন তার ভ্যালু হয়ে যায় 1। তার মানে তোমার মাথায় রাখতে হবে এটা, যে যখন এর মাথায় 0, মানে এর মান যদি 1 থাকে, এরকম আমি একটু দেখাই আগে। মনে করো প্রথম অবস্থায় এর মান হচ্ছে 1। এখন তাহলে যখন সে বাড়ি খেলো, বাড়ি খেয়ে তার ভ্যালু হয়ে গেল 0। সে আঘাতপ্রাপ্ত হলো, প্রথমে আঘাতপ্রাপ্ত হয়ে তার ভ্যালু, তার স্মৃতিশক্তি হারায় ফেললো, 0 হয়ে গেল। সে যখন আবার বাড়ি খাবে, প্রথমবার তো বাড়ি খাইছিল, বাড়ি খেয়ে তারপরে তার স্মৃতিশক্তি হারাইছে। আবার যখন সে বাড়ি খাবে, ডাবল বাড়ি মানে মায়ের খাবে, প্রথমে একবার মায়ের খাবে, শেষে একবার মায়ের খাবে। মায়ের খাওয়ার পর তার স্মৃতিশক্তি আবার ব্যাক করবে। তো সিঙ্গেল বার হলে আউটপুট হয় 0, আর ডাবল বার হলে আউটপুট হয় হচ্ছে 1, যখন এর মান 1। ঠিক আছে, এর মান যখন 1, তখন সে একবার যদি সে আঘাতপ্রাপ্ত হয়, তার আউটপুট হয় 0। দুইবার আঘাতপ্রাপ্ত হলে ওই দুইটা বার মিলে ভ্যানিশ হয়ে যায়, দুইটা বারের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, তখন তার স্মৃতিশক্তি ফেরত আসে, বা তার ভ্যালু 1 হয়। ওকে, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো এখানে এর মাথার উপর একটা বার আছে, তাহলে আমি যদি এটাকে আবার একটা নট গেটে প্রবেশ করাই, মানে আবার বাড়ি দেই মাথায়, এই যে নট গেটে তো একটা ঢুকে তারপরে সে স্মৃতিশক্তি হারায় আসছে, আবার যদি তাকে আমি নট গেটে প্রবেশ করাই, তাহলে স্যার কি হবে? এ ডট বি, ওই যে বার তো নিয়ে আসছিল সাথে করে, এই নটের কারণে আরেকটা বার হবে, আর ডাবল বার হবে মানে তার আউটপুট হয়ে যাবে হচ্ছে এরকম। ওই ডাবল বার মানে বারবারে কাটাকাটি কাটাকাটি হয়ে যায়, তার মাথা আবার সেই আগের স্মৃতিশক্তি ফেরত আসবে। তা দেখো অ্যান্ড গেট কিন্তু আমার প্রমাণ হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে অ্যান্ড গেট প্রমাণ হইলেও সেটা হয়েছে একটা ন্যান্ড এবং একটা নটের সাহায্যে। এখন নট গেট তো আর ইউনিভার্সাল গেট না, তো আমি এটা দ্বারা প্রমাণ করতে পারবো না যে এটা আমার হচ্ছে ইয়ে তোমার পারফেক্ট নিয়ম, এটা নিয়মটা ঠিক নাই। তো নিয়মটা ঠিক করার জন্য কি করতে হবে? নিয়মটা ঠিক করার জন্য আমাকে ন্যান্ড গেটের সাহায্যে প্রমাণ করতে হবে। তাহলে আমি এটা কি করব? আবার একটা ন্যান্ড গেটে প্রবেশ করাবো। হুম, আবার একটা ন্যান্ড গেটে প্রবেশ করলাম। এখন ওই প্রথমটার মতো খেয়াল করো। তাহলে এখন আমাকে ঝিলম বলো, এখন আমি কি করব? এখানে তো আমি একটা ইনপুট দিয়ে বসে আছি, আরেকটা তো দিতে পারতেছি না। ঝিলম, ঝিলম তো নাই। আচ্ছা, এই ফারহান বলো, বলবো ভাইয়া। এখানে আমি কি করব এখন? আমি একটা ইনপুট দিয়ে বসে আছি, এখন আরেকটা ইনপুট কি দিব? কোত্থেকে দিব? আবার সেম ইনপুটই দিব। সেম ইনপুটই দিব, ভেরি গুড। তাহলে সেম ইনপুট দিলাম, তাহলে আমার আউটপুটটা কি আসবে বলো তো?
এ ডট বি বার ডট এ ডট বি বার, তারপর উপরে বার আবার বার ডট এ ডট বি বার। তাহলে এ ডট বি বার ইন্টু হচ্ছে এ ডট বি বার, এটুকু হ্যাঁ, কি হবে তাহলে? আর আবার উপরে বার, উপরে আবার বার হবে, উপরে এই বার। নটের কারণে একটা হোল বার হবে, এই যে হোল বার হ্যাঁ, দিলাম। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই যে এ ডট বি হোল বার, এটাকে যদি এ ধরি তাহলে এ ডট বি হোল বারও একটা এ, তাহলে এ ইন্টু এ সমান সমান কি হবে? আমাকে ইয়ে বলো তো, মিম বলো। এই যে এইটা এবং এইটা উপরের বার নাই মনে করো, মিম কি আসো? সামিয়া মিম তুমি কি আছো? তাহলে দেখো এখানে কি হচ্ছে, এ ডট বি হোল বার, এ ডট বি হোল বার, ওই যে হোল বারটা আসছে ওই হোল বারটা এখানে বসে গেল, ওই যে যেটা উপরে ছিল এটা বসে গেল, আর এ ডট বি হোল বারের সাথে যেটা আসছিল ওটা এখানে বসছে। এখন ডাবল বার যেহেতু আসছে, এখন ডাবল বারের কারণে কি হবে? ডাবল বারের কারণে দুইটা বারই ক্যান্সেল হয়ে যাবে, থাকবে হচ্ছে এ ডট বি। তাহলে আমি বলতে পারি যে আমার ন্যান্ড গেটের মধ্যে, হ্যাঁ রিমন বলো, হাত তুলছো বলো রিমন। ভুলে স্যার, হ্যাঁ, ভুলে হাত তুলেছি। ও আচ্ছা আচ্ছা, তো আমার আউটপুট হচ্ছে এ ডট বি, এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের আউটপুট, এই সরি অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এটা, ওই যে এটা, আর ইনপুট হচ্ছে এ বি। তাহলে আমি এই যে এইটা করে আমি এ ডট বি পাবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার ন্যান্ড গেটের সাহায্যে অ্যান্ড গেটের প্রমাণ। যারা বুঝো নাই কংগ্রাচুলেশন, আমাকে বলো নাই, আমি এটা পরবার যখন বুঝতে চাবো আমি কিন্তু বুঝাবো না। আবার যখন তোমাকে আমি ভাইয়া চিত্র হ্যাঁ বলো, হবে, বুঝিনি। চিত্র কি শুধু নিচের টাকতে হবে? এটা ও, আর যেটা মুছে দিলেন ওইটা তো আঁকতে হবে না না, না, তাই ওইটা তো আঁকতে হবে না, বললাম, জিজ্ঞেস করলাম। ওটা তো অ্যান্ড গেট, আঁকবা শুধু এইটুকু, এইটুকু লিখলেই হবে, ন্যান্ড থেকে অ্যান্ড লিখে এইটুকু লিখে দিলেই হবে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া। হুম। আর যারা রেসপন্স করতেছো না ক্লাসের মধ্যে, তারা ক্লাস করবা না, রেসপন্স না করলে ক্লাস করা দরকার নেই আমার। তুমি যদি বুঝতে না পারো তাহলে আমার ক্লাস করা লাগবে না। ভাই স্টোরিটা দিয়ে কি বুঝাইলেন? কোনটা দিয়ে? ইন্টারনেট চলে গেছে, ডেটা দিয়ে। কোনটা দিয়ে? একটা স্টোরি বললেন, ওইটা দিয়ে কি বুঝাইলেন? ওটা দিয়ে বুঝালাম হচ্ছে গিয়ে, যখন মনে করো তোমার এ এর মান হচ্ছে 1, সেই ক্ষেত্রে তোমার যদি এ এর উপর একটা বার চলে আসে, মানে উল্টায় দাও, মানে বার করে দাও, তাহলে সেটার আউটপুট হবে হচ্ছে 0। ঠিক আছে, 1 থাকা অবস্থায় এ বার হলে 0, কিন্তু যদি এ 1 থাকা অবস্থায় ডাবল বার হয় কোনোভাবে, তাহলে সেটা ডাবল বার ভ্যানিশ হয়ে ওই আগের মান ফেরত আসে, মানে এ ডাবল বারের মান হচ্ছে এ, এটা বুঝাইছি। এ যদি 1 হয় তাহলে এ সিঙ্গেল বারের মান হচ্ছে উল্টা, মানে 0, আর এ ডাবল বারের মান হচ্ছে গিয়ে ওই রিমেইন যেটা থাকবে ওইটাই। এ ডাবল বারের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না মানের, কিন্তু একটা বার আসলে মানের জি চেঞ্জ হয়। ভাইয়া। ঠিক আছে, এটাই বুঝাইছি। তো এবার হচ্ছে আমরা দেখব ন্যান্ড থেকে অর। এখন ন্যান্ড থেকে অর যখন করব, ন্যান্ড থেকে অর করার সময় আমাদের একটা সূত্র জানা লাগবে, সেটা হচ্ছে ডি মর্গানের সূত্র। তো ন্যান্ড থেকে অর পরে বুঝাচ্ছি, সূত্রটা একটু পাশে সাইড নোট করে লিখে নাও। ডি মর্গান, ডি মর্গান হচ্ছে, আমি জানি না কি, আমি ছোটোবেলায় তার একটু উপপাদ্য পড়ছিলাম, থিওরেম পড়ছিলাম, এছাড়া তার কোনো কোনো কাজে আসেনি আমার জীবনে এসে। তো ডি মর্গানের দুইটা সূত্র আছে, একটা সূত্র হচ্ছে গিয়ে এরকম, যে এ ডট বি হোল বার যদি হয় কখনো, এবং এ প্লাস বি হোল বার, এই দুটো সূত্র আছে তার, এ প্লাস বি হোল বার। তো ডি মর্গানের সূত্র হচ্ছে এই দুইটা, একটা হচ্ছে এ ডট বি হোল বার, একটা হচ্ছে এ প্লাস বি হোল বার। তাহলে এ ডট বি হোল বারের ক্ষেত্রে দেখো কি হচ্ছে, এ ডট বি হোল বারের ক্ষেত্রে
আচ্ছা, তো ডিমর্গান সূত্র বুঝাচ্ছিলাম। ডিমর্গানের সূত্র যে অনুসারে দেখতে হবে যে এখানে দেখো এ ডট বি হোল বার আছে আর এ প্লাস বি হোল বার আছে। তো এরকম যদি থাকে কখনো, তাহলে কী করবা, জাস্ট এ আর বিকে আলাদা করে লিখবা। এ আর বি আলাদা করে লিখলা, ডট যেখানে ছিল সেখানের পরিবর্তে ডটের পরিবর্তে হবে প্লাস, আর ওই যে উপরে হোল বার ছিল এটা ভেঙে আলাদা হয়ে যাবে। ঠিক আছে? আর এ প্লাস বি হোল বারের ক্ষেত্রে কী হবে, এ প্লাস বি হোল বারে হবে উল্টা। তাহলে এ আর বি আলাদা লিখবা, প্লাসের পরিবর্তে লিখবা ডট, আর হোল বারের পরিবর্তে এই যে ডাবল বার দিয়ে এখানেই করে দিবা। ঠিক আছে? তাহলে ডিমর্গান হচ্ছে আমাদের দুইটা সূত্র দিছে, এক নম্বর হচ্ছে গুণের সূত্র, একটা হচ্ছে যোগের সূত্র। তো গুণের সূত্রটা কি, যে আমার এখানে যদি এ ডট বি হোল বার থাকে তাহলে বার ভেঙে আলাদা হয়ে যাবে। যারা থাকবে, মনে করো এখানে তিনজন আছে এ বি সি, তাহলে তিনজনই বার ভাগে পাবে। তো আমি থ্রি ইনপুটের ক্ষেত্রে দেখাই ডিমর্গানের প্রমাণ থাকে থ্রি ইনপুট বা এনতম ইনপুটের জন্য। তাহলে থ্রি ইনপুট দেখাই, এ বি সি হোল বার, এবং দুই হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল বার। তো এই ক্ষেত্রে কী হবে, এ ডট ডট তো আছে, দেখো প্রত্যেকের মধ্যে গুণ আছে মানে ডট আছে, তাহলে এটা প্লাস হবে এ প্লাস বি প্লাস সি। ডটের পরিবর্তে প্লাস হয়েছে, গুণের পরিবর্তে প্লাস হয়েছে, আর উপরে বার সবার মধ্যে আলাদা হয়ে যাবে। আর সেম এখানে এ প্লাস বি প্লাস সি হোল বার আছে, তাহলে এখানে প্লাসের পরিবর্তে ডট হবে হোল বার। ঠিক আছে? আলাদা হয়ে যাবে। তো এইখান থেকে এই সূত্র হয়, এখান থেকে এই সূত্র হয়। তো এই হচ্ছে আমার তোমার ডিমর্গান থিওরেম। তো এনতম পদের জন্য এখানে যদি এনটা এলিমেন্ট থাকে, মনে করে 100টা আছে, 100টা হলে 100টা থাকলে ওই 100টার ক্ষেত্রে একই নিয়ম হবে, গুণ থাকলে যোগ হয়ে যাবে, বার ভাগ হয়ে যাবে, আর যোগ থাকলে গুণ হয়ে যাবে, বারগুলো ভাগ হয়ে যাবে। এইভাবে হচ্ছে ডিমর্গান কাজ করে। তো ডিমর্গান সূত্র যেহেতু তোমরা লিখে নিছো, তা আমি আর এটাই করলাম না। তো আমার ন্যান্ডকে নর করার সময় লাগবে এটা। তো মনে করো ন্যান্ড গেট হচ্ছে, নর গেট হচ্ছে এরকম, এটা এটা হচ্ছে ন্যান্ড থেকে, সরি এটা হচ্ছে অর গেট। অর গেট দেখতে এরকম। এখন ন্যান্ড থেকে অর যখন করবো, তাহলে মানে ন্যান্ড ছাড়া অন্য কোনো গেট ইউজ করে তুলতে পারবো না, কিন্তু ইনপুট এবং আউটপুট অরের মতো হবে। তাহলে আমি ন্যান্ড গেট বানাই, এই যে ন্যান্ড গেট। এখন দেখো, যেহেতু নট এবং অ্যান্ড ন্যান্ডের প্রপার্টি, নট হচ্ছে ন্যান্ডের মধ্যে আছে, অ্যান্ডও ন্যান্ডের মধ্যে আছে, কিন্তু অর তো ন্যান্ডের মধ্যে কোথাও নাই, অর কোথাও ইউজ করা হয়নি ন্যান্ডে। তাহলে কি করতে হবে, যেহেতু এখানে আমার অর বাইরের থেকে আসছে, তাকে ওকে স্পেশালি ট্রিট করতে হবে, ওকে আলাদা আলাদা ইনপুট দিতে হবে। তাহলে এই হচ্ছে একটা ন্যান্ড গেট আঁকলাম, দুইটা ন্যান্ড গেটের মাধ্যমে ইনপুট দিবা, দুইটা ন্যান্ড গেট, এই যে ইনপুট দিলাম। এখন দুইটা ন্যান্ড গেটের মাধ্যমে যখন আমি ইনপুট দিলাম, ইনপুট দেওয়ার পরে কি করতে হবে, আমার এখানে এইটার মাধ্যমে একটা এটা এ, এটা হচ্ছে বি। তাহলে এখন আমরা তো জানি যে এই ক্ষেত্রে কি করতে হয়, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এইভাবে ইনপুট দিতে হয়। তাহলে আমি এটার আউটপুট পাবো কি, আমি ওই যে প্রথম যখন নট নট প্রমাণ করছিলাম, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে এ বার, এখান থেকে পাচ্ছি হচ্ছে বি বার। ঠিক আছে? এবার আমি এখানে আরেকটা ন্যান্ড গেট আঁকবো, এই যে ন্যান্ড গেট। তাহলে এটার ইনপুট আমি দিয়ে দিলাম এখানে, এটার ইনপুট দিয়ে দিলাম এখানে। তাহলে আমার আউটপুট কি আসে, আউটপুট আসে হচ্ছে গিয়ে এ বার ইন্টু বি বার, নটের জন্য হোল বার, এটা হচ্ছে আউটপুট। দেখো এখানে হোল বার আসছে, তার মানে আমরা যদি এখানে ডিমর্গান অ্যাপ্লাই করি, তাহলে আমার এটা একটা ভাবে আসবে। তাহলে ডিমর্গান যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো এ বার আর বি বার তো ওর সাথেই ছিল, তো এটার সাথে বসে গেছে। ওই যে উপরের বারটা আছে, উপরের বারটা ভেঙে আলাদা হয়ে যাবে এখন ডিমর্গান অ্যাপ্লাই করার পরে, বার ভেঙে আলাদা হয়ে গেল। আর ওই যে ডটটা ছিল, ওই ডটটা কী হবে, ডটটার পরিবর্তে এখানে হবে হচ্ছে প্লাস। তাহলে আমরা যেহেতু বলছিলাম যে ডাবল বার থাকলে সেটা ভ্যানিশ হয়ে যায়, তো আমি এখানে ডাবল বারকে ভ্যানিশ করে দিলাম, এ ডাবল বারও ভ্যানিশ করে দিলাম, বি এর ডাবল বারও ভ্যানিশ করে দিলাম। তাহলে দেখো আমি ইনপুট দিছি হচ্ছে এ আর বি, কিন্তু আউটপুট পাইছি হচ্ছে এ প্লাস বি। এই যে এ আর বি ইনপুট দিছি, এ প্লাস বি আউটপুট পাইছি। তো এই ছিল হচ্ছে আমার ন্যান্ডের থেকে অরের প্রমাণ। এইটা দেখতে অর গেট, আর এটার মতো আউটপুট হচ্ছে এটা দিতে পারে। তো তুমি যদি ন্যান্ড গেট এইভাবে ডিজাইন করো, তিনটা ন্যান্ড গেটকে তুমি যদি এইভাবে কানেক্ট করো, তাহলে তুমি অর গেটের আউটপুট পাবা। তো আমার কাছে যখন অর গেট থাকবে না, মনে করো আমি ল্যাবে বসে কাজ করতেছি, কিন্তু আমার কাছে অর গেট নাই, তখন আমি তিনটা ন্যান্ড গেট কানেক্ট করে আমি এইভাবে একটা অর গেটের মতো আউটপুট বের করতে পারবো। যদি একটু কমপ্লেক্স হবে, কিন্তু আমার কাজটা ঠিকঠাক হয়ে যাবে। সেম আমি
অ্যান্ড গেটের ক্ষেত্রে কি করব, ন্যান্ড দিয়ে যখন আমার অ্যান্ড বানাতে হবে তখন আমার দুইটা ন্যান্ড গেট লাগবে। আমি একটার পিছে আর একটা লাগাই দিব, লাগাই আমি আউটপুট পাবো কি, অর গেটের আউটপুট পাবো। এটা আমাদের ল্যাবে প্রমাণ করতে হয়েছে, আমরা যখন ক্লাস প্র্যাকটিক্যাল করছি, ল্যাব ছিল আমাদের, ল্যাবের ক্ষেত্রে আমাদের এই ইউনিভার্সাল লগুলো প্রমাণ করে দেখাইতে হয়েছে যে এটা একটা অর গেট একটা ন্যান্ড গেটের মাধ্যমে কাজ করতে পারে। তো আমাদের এই যে সার্কিট এভাবে বানাইতে হয়েছে, বানায় তারপরে আমরা কাজ করছি, আমাদের আউটপুট আসছে। হ্যাঁ, তো তুমি এই যে এইটা লেখো আর এটা লেখো একই কথা, কিন্তু এইটা লিখতে হবে, এই পর্যন্ত ব্যাখ্যা করে দেখাইতে হবে যে এটা এইভাবে আসছে। ঠিক আছে? তো এইটা বুঝো না এমন কেউ আসো, বা না বুঝে থাকলে বলো। আমরা আমি জানি যে প্রথমবার একটু বোঝা কঠিন, তারপরে তোমাকে একটু রেসপন্স করতে হবে, যার আমি জিজ্ঞেস করতেছি তুমি বুঝছো কিনা, বা তুমি কথা বলবা না, তুমি রেসপন্স করবে না, তাহলে তো আসলে পড়ার কোনো মানে হয় না। কারণ তুমি যদি লজ্জা পাও আমাকে কথা বলতে, তোমার যদি বলার সময় ভুল হয় এবং তুমি সেই ভুলটা তুমি আমাকে বলতে লজ্জা পাচ্ছ যে অন্যরা শুনে কি বলবে, তাহলে তোমার আসলে মানে এই কাজটা ঠিক না। কারণ তুমি এখন লজ্জা পাচ্ছ বুঝতে, তুমি যখন পরীক্ষা খাতায় খারাপ করবা তখন কিন্তু তোমার আরও লজ্জা বেশি লাগবে। তো ওই লজ্জাটা না পাওয়ার জন্য এখন লজ্জা পাওয়ার ভালো। তুমি ভুল করলে এটা তোমাকে কেউ ফাঁসি দিচ্ছে না এখানে, তো তোমার রেসপন্স করতে হবে, বলতে হবে যে আমি এটা বুঝি নাই, আমি এটা পারি না, আমাকে আবার বুঝান। আমি তো বলছি, তুমি কি যদি 100 বার বলো আমি 100 বার এখন বুঝাবো, তোমার সারাদিন ধরে আমি বুঝাবো, কারণ তুমি শিখতে আসছো। তুমি যদি এখন আমার সাথে তুমি চুরি করো, তাহলে তুমি নিজেকে নিজে ফাঁকি দিচ্ছ, আর কিছু না। হ্যাঁ, আর আমি তো আর স্কুল কলেজের টিচার না যে তোমাকে তুমি একবার আমি এসে আমার মতো করে কবিতা পড়ে যাবো ক্লাসের মধ্যে আর তুমি সেটা মুগ্ধ হয়ে শুনবা। ঠিক আছে? তো তুমি না বুঝলে সেটা দায়িত্ব আমার। তুমি যদি না বোঝো আমাকে, সেটা আমার কিছু করার নেই আসলে। আচ্ছা। তো আচ্ছা ভাইয়া, ন্যান থেকে কি এই তিনটা গেটই বানানো যাবে, মানে ন্যান থেকে নট অ্যান্ড আর নট, ন্যান্ড থেকে নট অ্যান্ড আর অর, এই তিনটা গেটই হবে? মানে প্রমাণ যদি বলে তাহলে কি বলবে হ্যাঁ যে হ্যাঁ ন্যান মানে থেকে নর বানাও কিংবা অ্যান্ড কিংবা অর? হ্যাঁ হ্যাঁ এইভাবে কোশ্চেন দিয়ে দিবে। যদি তোমাকে এরকম বলে যে ন্যান্ড থেকে নট বানাও, বা ন্যান্ড থেকে অ্যান্ড বানাও, ন্যান্ড থেকে অর বানাও, তাহলে তুমি শুধু যেটা বলছে ওইটাই বানাবা। কিন্তু যদি তোমাকে বলে যে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, সেক্ষেত্রে তোমার তিনটাই প্রমাণ করে দেখায়, তখন নাম্বারও বেশি থাকবে, তখন নাম্বার থাকবে 3, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে। আর তুমি যদি বানাও হচ্ছে গিয়ে ন্যান্ড থেকে নট বানাও, তাহলে তোমার নাম্বার থাকবে 2, তোমাকে ওই 2 নাম্বারের জন্য একটা বানালেই হবে, যেটা বলবে তোমাকে ওইটা বানাইতে হবে। ঠিক আছে? ওটা বেশি তখন আর বানানো লাগবে না। ন্যান থেকে কি আর কোনো গেট বানানো যাবে, হ্যাঁ মানে অবশ্যই যায়। এগুলো ছাড়া? ন্যান্ড দিয়ে সব গেট বানানো যায়, দুনিয়ার যত গেটে সব বানানো যায়, এবং সব ইকুয়েশনও সলভ করা যায় ন্যান্ড দিয়ে। ন্যান্ড দিয়ে তুমি এক্সর বানাতে পারবা, ন্যান্ড দিয়ে এক্স নর বানাতে পারবা, ন্যান্ড দিয়ে নরও বানাতে পারবা, সেম নর দিয়েও ন্যান্ড বানাতে পারবা, নর দিয়ে বাকি সবগুলো গেট বানাতে পারবা। ওগুলো আমরা সামনের ক্লাসে দেখবো, 2টা পার্ট আছে আমি বলছিলাম শুরুতেই। তো একটা পার্ট হচ্ছে আজকে আমরা দেখলাম, নেক্সট পার্টটা পরের ক্লাসে দেখবো। ঠিক আছে? ওকে ভাইয়া। এই তো, আর কারো সমস্যা আছে এটার মধ্যে? না। আচ্ছা, তো যেহেতু সমস্যা নাই, তাহলে আমরা এখন বাসার কাজ থাকবে হচ্ছে নরের থেকে তুমি হচ্ছে বাকিগুলো বানাবা। কিভাবে বানাবা কি বানাবা আমি তোমাকে জাস্ট কিছু হিন্ট দিয়ে দিব, কিন্তু তোমাকে আমি এটা করে দিব না, তোমাদের কাউকে করে দিব না, এটা তোমার নিজের করতে হবে। কারণ তুমি ভুল করবা, ভুল করলে আমি তোমাকে দেখায় দিব, কিন্তু তোমাকে আমি করে দিব না এখন। নর থেকে যখন তুমি করবা, প্রথমে করবা নট, তারপরে করবা হচ্ছে অর, নরের সাথে কিন্তু অর আছে, তাই অর করবা। দেন যেটা নাই এখানে সেটা হচ্ছে অ্যান্ড করবা, সিকোয়েন্স কিন্তু ওইটাই। নর থেকে যখন নট করতেছো তখন কিন্তু জাস্ট গেটটা চেঞ্জ হচ্ছে, বাকি কিন্তু আগে যেরকম নট ন্যান্ড থেকে নট করছো একই রকম, জাস্ট গেটটা চেঞ্জ হচ্ছে। তুমি এখানে একটু আগে আমি এটা ইউজ করছি, এটাই একটা ইনপুট দিছি, ওই আলাদা চুরি করে ইনপুট দিছি, তুমি এখানে কি করবা, নর গেট বসাবা, বসায় একটা ইনপুট দিয়ে চুরি করে একটা ইনপুট দিবা, আউটপুট ইনপুট সব সেম, কোনো চেঞ্জ নাই। নট নর থেকে যখন অর করবা, নর থেকে অর যেহেতু ওর ভাই, অরের মধ্যে সম্পর্ক আছে, বিপরীত হলেও সম্পর্ক আছে, তাহলে তখন কি করতে হবে, ওই যে একটা গেটের পাইছো আর একটার মধ্যে আরেকটা ঢুকায় দাও, এখানে ইনপুট দাও, এটার ইনপুট দাও, দিয়ে তুমি আউটপুট বের করে ফেলো। ঠিক আছে? কিভাবে করবা ওটা তো তুমি একটু আগে দেখাইলাম। 3 নাম্বারটা নর থেকে অ্যান্ড, যেহেতু নর অ্যান্ডের কোনো প্রপার্টি না, তাই আমাদের কি করতে হবে, এটাকে আলাদা আলাদা করে দিতে হবে। এখানে একটা দিব, দেন এখানে একটা দিব, দেন এখানে একটা দিব। হ্যাঁ, এইভাবে হচ্ছে আমি নর থেকে অ্যান্ড করে ফেলবো। তো সিকোয়েন্স কিন্তু ওই আমি যেভাবে করাইছি ওই 3টাই সিকোয়েন্স, কিন্তু করতে হবে তোমাকে সিম্বলগুলো চেঞ্জ করতে হবে, তারপর এখানে যে আউটপুট আছে সেটা তোমাকে চেঞ্জ করতে হবে। দেখবা যে তুমি একটু দেখলেই, যদি একটু বাসায় একটা প্র্যাকটিস করো ন্যান্ড থেকে বাকিগুলো, তাহলে নর থেকে বাকিগুলো তোমার হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু বাসায় একটু দেখতে হবে। আর যদি সমস্যা হয় তাহলে তো আমি আসি, আমাকে বলবা, আমি তোমাকে আবার বুঝাবো, দরকারে আমি একটু সাহায্য করবো তোমাকে, কিন্তু তোমার নিজে এটা প্র্যাকটিস করতে হবে।
কারণ যেহেতু তোমরা বলছো কারো সমস্যা নাই, তোমরা আমাকে বলছো, তার মানে আমি বুঝতে তোমরা পারো। ভাইয়া তোমরা ন্যান থেকে অরটা আরেকবার একটু দেখাবেন, ইন্টারনেট চলে গেছিল। আচ্ছা, ন্যান্ড থেকে অর না? ন্যান্ড থেকে অরের জন্য আমি একটা সূত্র দেখছিলাম, এই ডিমর্গানের সূত্র, এটা কি দেখছো? পাইছো অন্তু? হ্যাঁ ভাই ওটা পাইছি। আচ্ছা, তো ডিমর্গান সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। তো ন্যান্ড থেকে অর যখন করব, ন্যান্ড কিন্তু অরের প্রপার্টি না, আমি আবার বলছি। ন্যান্ডের মধ্যে কোথাও তুমি অর ওয়ার্ডটা খুঁজে পাবা না, শব্দ পাবা না। তো তোমার কি করতে হবে, ওই ন্যান্ড গেটই ইউজ করতে হবে এখানে, কিন্তু সেটা আলাদা আলাদা দুইটা ন্যান্ড গেট ইউজ করতে হবে, যেহেতু প্রপার্টি না। প্রপার্টি হইলে আমি একটা গেট দিয়ে কাজ চালাই দিতাম, এই জন্য কী করতে, আলাদা আলাদা ইনপুট দিতে হবে। এই এখন কি, এ থেকে ইনপুট দিলাম, বি থেকে ইনপুট দিলাম। এখন এই যদি আলাদা গেট যেহেতু, তাহলে এখানে কি করতে হবে, দেখো ও একটা ইনপুট নিছে, ও একটা ইনপুট নিছে, তাহলে এখানে চোরা ইনপুট বের করতে হবে, চোরা ইনপুট দিয়ে দিতে হবে। তো দেখো এটা নট গেটের মতো হয়ে গেছে, এটা নট গেট, তাহলে এটা হবে এবার, আর এটা হবে আউটপুট নট গেটের মতো, যে প্রথমটা ন্যান্ড থেকে নটের মতো, তাহলে এটা হবে বি বার। এই দুইটা। এখন এই যে দুইটা আউটপুট পেলাম, এই দুইটা আউটপুটে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো। এই যে এটা এখানে ঢুকলো, এটা এখানে ঢুকলো, তাহলে আমি বলো তো অন্তু আউটপুট কী পাবো? হ্যাঁ এ বার ডট বি বার হোল বার। বি বার হোল বার, ভেরি গুড। তাহলে এরপরে ডিমর্গান অ্যাপ্লাই করলে কি হবে? ডটের জায়গায় এ প্লাস ডট হবে। বি, এ প্লাস বি। হ্যাঁ, এ প্লাস বি। এখন দেখো ওই যে উপরে ডাবল বার থাকবে। দুইটার উপরে হোল বার। হোল বার না, ওই যে হোল বার চলে গেলে এ আর বি থাকবে, না হ্যাঁ সরি হ্যাঁ, শুধু বার। এ প্লাস বি। ওই যে ওদের যে বার ছিল ওটা তো নিয়ে আসছে সাথে করে, আর হোল বার যেটা ছিল ওটা ভাগ হয়ে গেছে, তাহলে আমরা পাবো হচ্ছে এ প্লাস বি। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ স্যার, হ্যাঁ, বলো তাসনিম। স্যার নর্থ থেকে এন্ডে যাওয়ার সময় কি তাহলে আমার নর গেট দুইটা দেওয়া লাগবে? নর থেকে এন্ডে যাওয়ার সময়, নর যেহেতু এন্ডের প্রপার্টি না, তার মানে এরকম আলাদা করে করতে হবে, ঠিক আছে? হুম। হুম। এই আর কোনো কোশ্চেন কারো? আর কেউ কিছু জানতে চাও বা বুঝতে চাও, বা কেউ বুঝো না এমন যদি থাকে সেটাও বলো। নাই? আচ্ছা, ভেরি গুড। তাহলে তোমরা এখন, তাহলে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা নর থেকে অ্যান্ড অর নট এই তিনটা গেট আমাকে প্রমাণ করে হোমওয়ার্ক করে পাঠিয়ে দিবা, ঠিক আছে? নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এক্স অর এক্স নর এগুলা প্রমাণ করে দেখবো ন্যান্ডের থেকে। এখন আমার কথা হচ্ছে শুনো, এইটা যদি তুমি না বুঝো কিভাবে ন্যান্ড থেকে অন্যগুলা নিতে হয়, তাহলে তোমাকে এরপরে 4 মার্কের একটা কোশ্চেন পরীক্ষায় আমরা আসে, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন ইউজিং ন্যান্ড গেট। পুরো গেটটাকে ন্যান্ডের মাধ্যমে সাজাইতে হয়, ওইটা তুমি বুঝবা না এবং সারা জীবন অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে, যদি তুমি এই পার্টটা ঠিক মতো করতে না পারো। তো ওই জন্য বলছি যাদের সমস্যা আছে বলতে পারো আমাকে, আর যেহেতু তোমরা কেউ রেসপন্স করো না তার মধ্যে তোমাদের কারো সমস্যা নাই। তো তাহলে আজ ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আমরা বাকিটা করব। হুম, আল্লাহ হাফেজ সবাইকে।